কি অবস্থা দেখেন তো, এই চারদিকে একটা দোদুল্যমনতা, অনিশ্চয়তার একটা ছাপ। নির্বাচন ঘনিয়ে আসছে আর নির্বাচন নিয়ে দোদুল্যমনতা বাড়ছেই বাড়ছে। এটা কোনো কথা? প্রধান উপদেষ্টা যখন বারবার জোর দিয়ে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, মানে হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো একটা ঘাপলা আছে। এবার বিএনপি যে কথাগুলো বলছে, বিএনপির যে বিষয়গুলো, সে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গত এক সপ্তাহ ধরে সারা দেশে তুমুল আলাপ আলোচনা, অকল্পনীয়, অবিশ্বাস্য অনেকটা বিরল ঘটনা যে বাংলাদেশে রানিং আর্মি অফিসার 15 জনের নামে ওয়ারেন্ট হয়েছে, সাব জেল হয়েছে, এবং তাদেরকে কিভাবে কোর্টে হাজির করা হবে না হবে সারা দেশের মানুষের মধ্যে একটা অস্থির অস্থির ব্যাপার। এবং এই সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা আসলে কি, কোন সিচুয়েশনে, কোন অবস্থায় আছে, এই সরকার সেনাবাহিনীকে শুরু থেকে কিভাবে গ্রহণ করেছে। আমি বারবারই মনে পড়ে যায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই ভিডিও ইন্টারভিউ, বলছে যে ওনাকে নাকি সেনাপ্রধান নাকি 5 আগস্টে বলেছিলেন যে বুকে পাথর চেপে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে ঐকমত্য কমিশনের বৈঠকে যখন বিএনপি প্রতিরক্ষা বাহিনী, মানে আমাদের প্রতিরক্ষা বাহিনী বলতে তো আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী এদেরকে বোঝায়, সে নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে এখন অন্যতম স্পোকসম্যান এখন বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সব অর্গানের মধ্যে যেন ব্যালেন্স থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকম ভারসাম্য নষ্ট হোক। মানে ভারসাম্য নষ্ট হওয়ার মতন কোনো উপলক্ষ ওনাদের চোখে নিশ্চয়ই পড়ছে। আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। বিএনপি তো বলছে এবং সবাই বলছে যে এটা কিভাবে অ্যাফোর্ড করবে বাংলাদেশ যদি এখন নতুন কোনো জটিলতায় ঢুকে। আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না। আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছে, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। তার মানে কি প্রতিরক্ষা বাহিনীর সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না থাকার কোনো ইঙ্গিত আছে? মানে ভালো না, আমি এটা বলছি না, কিন্তু অথবা ভালো না থাকতে পারে এই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ বিষয়াদি আলাপ আলোচনা আছে। মানে কিছু একটা তো মাথায় আছে যে হঠাৎ করে তো শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে ক্ষমতার সময় থাকতে কারো পরামর্শ দিতে হয় না যে আপনি এমনি চলেন যাতে আপনার সাথে আর্মির সম্পর্ক খারাপ না হয়। কেন ডক্টর ইউনূসকেই পরামর্শ দিতে হচ্ছে যে আপনি এমন ভাবে চলেন যাতে আর্মি, নেভি বা এয়ারফোর্সের সাথে আপনার সম্পর্ক খারাপ না হয়? এটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। ব্যালেন্সড অবস্থায় কি নাই তাহলে? যাই হোক, ওই ফরেন সার্ভিস একাডেমিতে প্রোগ্রামে বলছেন যে আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝামেলার মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে। আমার মনে হয়েছিল প্রধান উপদেষ্টা আপনি যাদের সঙ্গে সফরের সময় আক্তার হোসেনকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তারা হয়তো অনেক বিষয় আপনার কাছ থেকে শিক্ষা পাবেন, আশ্বস্ত হবেন, আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো। কিন্তু এখন দেখতেছি আমরা সারা রাত যা পড়লাম, সকালবেলা ওটা আবার রিপিটেশন, আর সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না। আমাদের আপনার প্রতিশ্রুতির সময় ফেব্রুয়ারি প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যার কোনো বিকল্প নেই। তার মানে হচ্ছে যে আমেরিকায় যে সমঝোতার জন্য ডক্টর ইউনূস নিয়ে গিয়েছিলাম, আমরা যে আমেরিকা নেওয়ার সময় আলাপ করেছিলাম যে ওখানে কি একটা জোট পাকাতে, ঘুট পাকাতে গেছে কিনা, যে 3 দলের মধ্যে মিলমিশ করানো যায় কিনা, সেই মিলমিশ হয় নাই। আর যে আক্তার হোসেন যে বলতেছে সারা রাত রামায়ণ পড়ে সকালে সীতাকার বাপ, এনসিপি যখন বলতেছে আবার নতুন করে সংবিধান সংস্কার নিয়ে আলাপ করতে শুরু করতে হবে, সম্ভবত এইটাই মিন করছেন। এমন একটা পরিবেশ আমাদের বজায় রাখতে হবে যে পরিবেশে আমরা পতিত স্বৈরাচার কখনো এখানে সুযোগ নিতে দেব না। আচ্ছা, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আছে। তিনি একরকম যে বাইরে আগে নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমরা যাই করি করবো না। মির্জা ফখরুল বলছেন, দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন বিভিন্ন দাবি দেওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন না। যারা বিভিন্ন দাবি তুলেছেন তাদের উদ্দেশ্য ভালো নয়, তারা নির্বাচনটাকে বন্ধ করতে চায়, কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায়। দয়া করে এসব আন্দোলন বাদ দিয়ে নির্বাচনটা শেষ করতে দিন, নির্বাচনটা আগে হইতে দেন, আমাদের হাতে ক্ষমতায়ও, এরপরে তো চাবি আমরাই নাড়াবো, চাবিকাঠি আমাদের হাতে থাকবে। ব্যাপারটা এরকম দেখ, সেইটা অ্যালার্মিং না। অ্যালার্মিং হচ্ছে ডক্টর ইউনূস কেন্দ্রিক কেন আমাদের ডিফেন্স নিয়ে, আমাদের আর্ম ফোর্সেস বলি বা আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী বলি, কেন এই পরামর্শ পাবলিকলি বিএনপি দিতে হলো, এটা নিশ্চয়ই ভাববার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।